আসসালামু আলাইকুম। আজকে আমি 38 ইঞ্চি লম্বা একটি সালোয়ারের কাটিং দেখাবো। প্রথমে আমি এখানে সোয়াদি গজ কাপড় নিয়েছি। কাপড়ের বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা বাইরের দিকে নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে প্রথমে আমি লম্বার মাপটা নিব। উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি 38 থেকে আরও 1 ইঞ্চি বেশি নিব, 39 ইঞ্চি নিব। উপর দিয়ে সেলার মধ্যে কাপড়টা যতটুকু বাড়তি যাবে, তারপর এখন হাইয়ের মাপটা নিব। উপরে ফিতাটাকে 6 ইঞ্চি খালি জায়গা রেখে মোট 17 ইঞ্চিতে দাগ দিব। দাগ দেওয়ার পর এখন পায়ের মহড়ার মাপ যতটুকু ফাঁকা রাখতে মন চায় ততটুকুতে দেয় আর 1 ইঞ্চি বাড়তি রেখে দাগটা দিতে হবে। আমি নিচে এখন কাপড় যেহেতু বেশি থাকবে তার জন্য আমি নিচে বর্ডারের কাপড়টা একসাথেই কাটিং করে নিব। বর্ডারের জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিব। মোট আরও আড়াই ইঞ্চি আমি বেশি নিব, যাতে ভাঁজ দিয়ে আমি উপরে মুহুরিটাকে সেলাই করতে পারি। এখন আমি কাপড়টাকে কাটিং করে নেব। উপরের যেহেতু সেলারটা 2 পার্টে হবে, আমি উপরের পার্টটাকে আলাদা কাটিং করব। যে 6 ইঞ্চি ফাঁকা রেখেছি, 6 ইঞ্চি কোমরের জন্য কাটিং করে নিব আলাদা পট্টি। এভাবে কাপড়টাকে ভাঁজ করে দিতে হবে। কাপড়ের পট্টি আর কলির জন্য কলির কাপড়টা কাটিং করব। এখানে আমি 6 ইঞ্চি আরও 2 ইঞ্চি আমি বেশি নিব উপর ডুরির গড়ের জন্য। আর চড়া হবে 12 ইঞ্চি, যেহেতু এটা চিকন মানুষ তার জন্য আমি মোট 48 ইঞ্চি হবে সালোয়ারের ঘেরটা, তার জন্য আমি 4 ভাগ করে 12 ইঞ্চিতে নিয়েছি। আর উপরের পট্টির লম্বার মাপ ছিল 6 ইঞ্চি আর 2 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এখন আমি সালোয়ারের কাপড়ের উপরের পট্টিটা কাটিং করে নিলাম। এখন রয়েছে শুধু কলি আর ডুরির কাপড় কাটিং করার জন্য। প্রথমে কাপড়টাকে এভাবে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। কাপড়টাকে এখানে 4 পাট আছে, খুলে আমি প্রথমে 2 পাট নিব, যেহেতু 2টা কলি দিব আমি। কাপড়টাকে এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিচের যে চড়া সাইডটা হবে তারপর চড়া রাখতে হবে 3 ইঞ্চি, আর উপরেরটা তো কোনাকুনি হবেই। এভাবে কলিটাকে কাটিং করে নিতে হবে। এই কলিটা দিলে অনেক সুন্দর। এখন আমি ফিতার কাপড় কাটিং করে নিব, যেহেতু এটা ফিতা দিয়ে হবে। ফিতার কাপড়টাকে কাটিং করে এখন আমি সালোয়ারটাকে সেলাই করব। এভাবে আমি 2 পার্ট কাটিং করে নেব, যেহেতু ফিতাটা অনেক বড়, ফিতাটা মাপ মতো দিতে হবে। এখন আমি সেলাই করব। প্রথমে পায়ের যে বাড়তি কাপড়টুকু নিয়েছি তার মধ্যে আমি পেপার পেস্টিং দিয়ে যতটুকু বাড়তি থাকে পেপার পেস্টিংটা আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাটিং করে বাড়তি কাপড়টাকে আমি এভাবে ভাঁজ দিয়ে উপরে সুন্দর করে প্রথমে একটি সেলাই করব। সেলাই করে তারপর এই কাপড়টাকে আরও একটি ভাঁজ দিয়ে তার মুখে উল্টা সাইডে একটি সেলাই করব। এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে মুখে সুন্দর করে সেলাই করব। সেলাই করার পর এখন কাপড়টাকে সোজা করে মাঝখান দিয়ে যতগুলো সেলাই করার যেভাবে ডিজাইন দেওয়া যায় আমি এভাবে সোজা করে কয়েকটা সেলাই করে নেব। এই জায়গা দিয়ে আপনারা চাইলে ডিজাইনও করতে পারবেন। বর্তমানে এই সালোয়ার অনেক কম পরে মানুষে নিচ দিয়ে সেলাই করা। তো আমি একটি পার্ট করে নিলাম, অপর পার্টটি আমি আগে করে রেখেছি। এখন যে উপরের একটা পট্টি নিয়ে উপরের পট্টির মধ্যে আর সালোয়ারের নিচের পার্টের মধ্যে মাঝখান বরাবর একটি চিহ্নর 2 পাশে কুচিগুলো 2 সাইডে সুন্দর করে বসিয়ে দিব। এভাবে কুচিগুলো দিলে কোনো সাইডে কম কোনো সাইডে বেশি পড়ে না, দুনো সাইডে কুচিগুলো সমান পড়ে। এখানে আমি 2টি করে সেলাই করব, আপনারাও 2টি করে সেলাই করে নেবেন। একই নিয়মে আমি 2টি পার্টেরই কুচি দিয়ে নিব। একটি পার্ট আপনাদের সাথে শেয়ার করা হলো, তো আরও একটি পার্ট আমি আগে থেকে করে নিয়েছি। এখন 2টি সাইড আমি জোড়া দিব। তার আগে আমি যে কলিটা কাটিং করে নিয়েছি হাইয়ের নিচ থেকে আমি কলিটাকে এভাবে প্রথমে চওড়া সাইড যেটা নিচ দিয়ে যে চওড়া সাইডটা আছে ওইটা নিচে রেখে আমি উপরে এভাবে একটি সেলাই করবো। এভাবে সেলাই করে তারপর উপরে আরও একটি চাপ সেলাই দিব। তারপর আরও একটি পার্টি এমন উপরে একই নিয়মে কলি লাগিয়ে নিব, লাগিয়ে তারপর 2 সাইড জোড়া দেব। এখন 2টি সালোয়ারের 2টি পার্টেরই মাঝখানে সোজা সাইড রেখে এভাবে সাইড দিয়ে সেলাই করব। নিচের হাই পর্যন্ত নিয়ে তার উপর আবার একটি চাপ সেলাই দিয়ে নিব। 2টি পাশেরই এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন অন্য পাশে আমি
অন্য পাশে আমি উপরের পটিটাকে লাগিয়ে, আমার যেহেতু উপরের লম্বাটা কম হয়ে আছে, তার জন্য আমি উপরে আরও একটি পটি লাগিয়ে নিলাম। পটিটা যাতে ফিতাটা ঢোকানোর জন্য এভাবে পটিটা লাগিয়ে তারপর উপরে চাপ সেলাই করে দিব। চাপ সেলাই করার পর এখন আমি আরও একটি সাইড জোড়া দিব। এভাবে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। উপরের পটির পর্যন্ত আমি এভাবে সেলাই করে তারপর আমি আধা ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরিমাণ এভাবে ফাঁকা রেখে হায়ের মাপটাকে জোড়া দিব। এখানে আবার ফিরে চাপ সেলাই করতে হবে, তাহলে সেলাইটা সুন্দর মতো বসবে। প্রথমে আমি এই ফিতার ঘরটাকে আমি সুন্দর করে 4 কোণা করে এভাবে সেলাই করে তারপর চাপ সেলাইটা দিতে হবে। এখন নিচ থেকে চাপ সেলাইটা উপরে উঠাবো। এখন ফিতার জন্য যে বাড়তি কাপড়টাকে কাটিং করে নিয়েছি, এটা কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে গোল করে চারদিকে সেলাইটা করে নেব। তাহলে আমার উপরের পার্টের সব ঝামেলা শেষ। নিচ দিয়ে সালোয়ারের জোড়া দিলে হয়ে যাবে সুন্দর সালোয়ার কাজ সেলাই। এখন কাপড়টাকে সালোয়ারটাকে উল্টা করে মুহুরি যতটুকু রাখার ততটুকু রেখে সাইড দিয়ে এভাবে সেলাই করতে হবে। আপনারা যতটুকু জড়া রাখতে চান এভাবে রেখে তারপর সাইড দিয়ে সেলাই করবেন। এভাবে এক সেলাইতে এপাশ থেকে ওপাশ পর্যন্ত সেলাই করা যায় এই নিয়মে সেলাই করলে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার সালোয়ার কাটিং এবং সেলাই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি 2টি সেলাই করে নিব, তারপর আমি কাপড়টাকে সোজা করে আপনাদের মাঝে দেখাবো। আপনারা যদি নিত্য নতুন এবং কাটিং এবং সেলাই দেখতে চান, কি কাটিং দেখতে চান, তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটি কথা, আমার উপরের পার্টে সালোয়ারের কাপড় কম ছিল, তার জন্য উপরে আমার জোড়া দিতে হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য ওখানে আমি বলেছি যে 8 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি কাপড় বেশি নিয়ে থাকেন তাহলে তখন 8 ইঞ্চি কাটিং করবেন। আল্লাহ হাফেজ।